আপনার আলোচনায় বুঝেছি আমাদের চলা মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বের দিকে। তার 4টি স্তরের কথা আপনি বলেছেন, সেগুলো হলো মনুষ্যত্ব, দেবত্ব, ঋষিত্ব এবং ঈশ্বরত্ব। মনুষ্যত্বের পর দেবত্ব এবং তারপর ঋষিত্ব, এই বিষয়টি একটু বুঝিয়ে দিলে ভালো হয় মহারাজ। মানে ঋষিরা কি দেবতার থেকে উচ্চ কোটির? এই বিষয়টি যদি একটু বুঝিয়ে দেন মহারাজ, তাহলে বড়ই ভালো হয়। দেখুন, আমি এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি। তার মধ্যে একটি ভিডিও আমার এখন মনে পড়ছে, ব্রহ্মের 16 কলা বলে একটা ভিডিও। তাতে আমি কলা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলেছি। সেখানে বলেছি 8 কলায় মানুষ, 10 কলায় দেবতা এবং 12 কলায় ঋষি। তাহলে মানুষ আমরা কাকে বলি? যার মধ্যে বিবেক ও শ্রদ্ধা জেগেছে, যার বুদ্ধি বিবেক আশ্রিত এবং যার হৃদয় শ্রদ্ধা আশ্রিত, তাকে আমরা বলি মানুষ। কিন্তু সেখানেই কি সে পূর্ণ? আমরা কবির ভাষায় বলি না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুধু বিবেক আর শ্রদ্ধা জাগলেই কি সেটা সবার উপরে চলে গেল? একজন ভালো মানুষ আমি ধরে নিচ্ছি, তিনি কি বিবেকানন্দের থেকেও ভালো? তাহলে সবার উপরে তো তিনি নন এখনো পর্যন্ত। শুধু মানুষ যদি বলি আমরা তাকে সাধারণ ভাষায়। আবার বাউলদের ভাষায় সে মনের মানুষ, সে আবার অন্য কথা। সেখানে মানুষ শব্দটা একটা অন্য স্তরের শব্দ, সেটা বাউল সাধনার অনেক গভীর কথা, আমি তার মধ্যে এখন যাচ্ছি না। আমরা যে অর্থে মানুষ বুঝি, মানুষ কথাটা যেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন মান আর হুঁশ, এখানে হুঁশ মানে বিবেক, মান মানে শ্রদ্ধা। এখানে তো শেষ নয়। এইবার তার মধ্যে বিবেক শ্রদ্ধা জাগলো, মানে এইবার তার মধ্যে মুমুক্ষুত্ব জাগবে। এবার সে জানতে চাইবে। বিবেকের এটাই কাজ, বিবেকের প্রকৃত বিবেকের এটাই কাজ যে আমি কি, আমি কে, আমি কেন, এটা জানতে চাওয়া। এবার সে এগোতে আরম্ভ করবে। এগোতে এগোতে যখন আরো উচ্চতর স্তরে আসবে, তখন সে দেবতা। দেবতা মানে যে স্বার্থপর নয়, দ্বি ধাতু থেকে এসেছেন, যিনি দেন তিনি দেবতা। এবার কে দেন? যার দেওয়ার কিছু আছে তিনিই দেন। আরেক ধরনের দেবতা আমরা দেখি পুরাণের মধ্যে, যারা স্বর্গের দেবতা। সেই স্বর্গের দেবতা, তারা স্বর্গে তারা রাজত্ব করছেন, স্বর্গে তারা ভোগ করছেন, স্বর্গে তাদের চিরযৌবন। এটা আমাদের মনে মনে একটা কল্পনা। দেবতা মানে হচ্ছে একটা মানে সুখের, অনন্ত সুখের জীবন। কিন্তু দেবতার যে স্ট্যান্ডার্ড আরেকটা যেটা মানে, যে আমরা গাছপালা, নদী, মাটি, আকাশ সবাইকে দেবতা বলেছি, এমনকি দেহের মধ্যেও অনেক তত্ত্বকে আমরা দেবতা বলেছি। কেন? তারা জীবন দায়ী, তারা প্রাণ দায়ী, দিয়েছেন, তারা দিয়ে যাচ্ছেন। তারা বট গাছকে বলেছি, অশ্বত্থ গাছকে বলেছি, অশোক গাছকে বলেছি দেবতা। কেন বলেছি? কারণ তারা দেয় অনেক, তারা দাবি করে কম, তারা কোনো ক্ষতি করে না, তারা দেয়। তাই দৈব বৃক্ষ তারা। ঠিক তেমনই আমাদের মধ্যে যখন তেমন কোনো মানুষ থাকেন, উন্নত মানুষ, যিনি কিছু না ভেবে অকাতরে দেন, অকাতরে দেন, দান মানে দেন মানে তিনি শুধু টাকা পয়সা দেওয়ার কথা বলছি না, সব পরামর্শ দেন, বিপদে আপদে মানুষকে সঙ্গ দেন, যা যা কিছু আছে শ্রম দেন, তার দেওয়ার কিছু থাকলে তিনি সেটা দেন। এটা হচ্ছে দেবতার স্থিতি। কিন্তু এখানেও কিন্তু শেষ নয় তার। তিনি কি চিরমুক্ত? তিনি কি অভিমান শূন্য? তিনি কি পূর্ণ জ্ঞানী? তা কিন্তু নয়। 10 কলা বিবেক ও শ্রদ্ধা থেকে তার মধ্যে একটা আস্তে আস্তে একটা হৃদয়ের উদারতা জেগেছে। কিন্তু তখনও তার মধ্যে অহংকারও থাকতে পারে, অভিমানও থাকতে পারে। বিদ্যাসাগর মহাশয় বিরাট দানী ব্যক্তি ছিলেন,
বিরাট পণ্ডিত ছিলেন, বিরাট সমাজ সংস্কারক ছিলেন, সবই তিনি বড় বড় ব্যাপার। তিনি বিরাট দয়ার সাগর তাকে বলা হয়, দানী ছিলেন, তাই তাকে দেবতা বলা হয়। তাই বলে কি তিনি অভিমান শূন্য ছিলেন? তাই বলে কি তিনি অহংশূন্য ছিলেন? যথেষ্ট ব্যথা পেয়েছেন যখন নিজের পরিবারে বা নিজের সমাজ তাকে যেভাবে কটূক্তি করেছে, সমালোচনা করেছে, আঘাত দিয়েছে, যথেষ্ট ব্যথা পেয়েছেন। শেষ পর্যন্ত নিঃসঙ্গ হয়ে কারমাটার জঙ্গলে তিনি চলে গেছেন। তাহলে দেবতাতেই কিন্তু তার শেষ নয়, তার চলাটা। সেখান থেকে আরও চলতে 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 যখন তিনি তার স্থিতিতে পৌঁছবেন, তাহলে ঋষি হচ্ছে একটা স্থিতি, যে স্থিতিটা একটা শব্দই বলা যায়, দ্রষ্টা ভাব। আমরা বিবেকানন্দকে দেবতা বলি না, বিবেকানন্দকে ঋষি বলি। তাকে তুলনা করি শিবের সাথে, তাকে ইন্দ্রের সাথে, বরুণের সাথে তুলনা করি না। স্থিতি, দ্রষ্টা ভাব, অর্থাৎ এই ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক বেঠিক, এই সব কিছু থেকে নির্বিকার, দুয়েরই দ্রষ্টা। তিনি হস্তক্ষেপ আর করেন না, তার যা ভূমিকা তিনি পালন করেন, কিন্তু তার নিজস্ব কোনো প্রজেক্ট আর থাকে না জগতে, নিজস্ব কোনো বাসনা আর থাকে না। একটু আগেই দেবতা নিয়ে আমি বলেছি একটা কথা, যে দেবতা দেন কারণ তার কিছু দেবার আছে। ঋষি মনে করেন না যে তার কিছু দেবার আছে বা তার কিছু নেবার আছে, তার আদৌ কিছু আছে। তিনি তার শরীরেরও দ্রষ্টা, শরীরটা আমার, এই ভাবটা থেকেও তিনি মুক্ত, এর ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি দ্রষ্টাবৎ এই জগতে অবস্থান করছেন। তাকে দিয়ে প্রচুর জগৎ কল্যাণের কাজ হচ্ছে, কিন্তু সেগুলো তিনি যন্ত্রবৎ, তার শরীরটা ব্যবহৃত হচ্ছে, তার জীবনটা ব্যবহৃত হচ্ছে সেই কাজে। এটাই হচ্ছে ঋষিত্ব। এই অবধি কিন্তু মানুষের পুরুষকার, ওই ব্রহ্মের 16 কলায় আলোচনাটা রয়েছে। এরপরেও স্থিতি আছে, এরপরেও অবস্থা আছে, এরপরেও আরও উদ্বর্তন আছে, কিন্তু তখন সেটা আর মানুষের চেষ্টায় নয়, সেটা অবতারণের মাধ্যম দিয়ে হয়। তাই তাদের আমরা বলি অবতার। এই বিবেকানন্দের মতন একটা আধারকে পূর্ণ করার জন্য যেমন অবতারকে আসতে হলো, ঠাকুর রামকৃষ্ণকে আসতে হলো, এদেরকে আমরা বলি অবতার। আরও হায়ার ম্যানিফেস্টেশনকে আমরা বলি পুরুষোত্তম। যাই হোক, এখানে কথা হচ্ছিল যে মানে মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্ব, এইটা নিয়ে কথা হচ্ছিল। এবং উচ্চকোটি নিম্নকোটি, ওই উচ্চ নিচ্চ বিচার আমি করছি না, আমি শুধু কলা বিভাজনটা আপনাকে বোঝাচ্ছি। মানুষের মধ্যেই দেবত্ব দেখা যায়, মানুষের মধ্যেই ঋষিত্ব দেখা যায়। দেবত্বের পরে ঋষিত্ব, তাই না? কাউকে কাউকে আমরা বলি দেবতুল্য মানুষ, কাউকে কাউকে আমরা বলি ঋষিতুল্য মানুষ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দেবতুল্য বলি না, বলি ঋষিতুল্য মানুষ। 7 জন্মের ঋষি আমাদের গুরু মহারাজ বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। অর্থাৎ তাঁর লেখা, তার চলন বলন, তার জীবনযাপন সব কিছুর মধ্যেই লক্ষ্য করে দেখবেন যে একটা দ্রষ্টা ভাব, সবাইতেই যেন একটা সব কিছু থেকে একটু সরে এসে জগৎটাকে দেখা। সেইখান থেকেই তার কাব্য, সেখান থেকেই তার সাহিত্য, সেখান থেকেই তার গান, সেখান থেকেই তার জ্ঞান, সব কিছু। ইনফ্যাক্ট একটু সরে আসতে পারলেই এই প্রকাশগুলো হয়। তাই দেবতার মধ্যে যে একটা তবু একটা আমি ব্যাপার থাকে, ঋষির মধ্যে সেটা আর থাকে না। তিনি দ্রষ্টা স্বরূপ হয়ে যান, নির্বাক হয়ে যান, উইটনেস, ইটার্নাল উইটনেস, সাক্ষী স্বরূপ। এটাই হচ্ছে ঋষি। এই সাক্ষী স্বরূপ হচ্ছে তার ভাব, দ্রষ্টা ভাব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। তাহলে সবাইকে আবার নমস্কার জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি। ধন্যবাদ।